হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের একটা স্পেশাল দিন। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা একটা বাইক বুক করেছি, আর আজকে আমরা যাচ্ছি সেই বাইকটা কেনার জন্য। এই বাইকটি কেনার পিছনে যে স্টোরিটা ছিল সেটা কিন্তু একদমই ইজি ছিল না। তাহলে চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমি কিন্তু এখন বাসা থেকে বের হচ্ছি। আমি এখন যাবো ডাইরেক্ট সিয়াম কিনে সেই বাইকটা কেনার জন্য, কারণ বাইকটা কিন্তু সিয়ামে। মনে কিন্তু অনেক খুশি, আবার কিন্তু একটু টেনশনও আছে, কারণ আজকে ফাইনালি বড় পেমেন্টটা করতে যাচ্ছি। আশা করি কোনো গরমিল হবে না। আর আমরা এখন কিন্তু বের হয়ে পড়ি। প্রথমে এখান থেকে রিস্কে উঠলাম, তারপর নতুন বাস স্ট্যান্ড, আর সেখান থেকে সোজা শোরুমে। ফাইনালি আমরা সুজুকি শোরুমে পৌঁছে গেলাম। এটাই সেই জায়গা যেখানে আমার সিয়ামের ড্রিম বাইকটা অপেক্ষা করতেছে। এই মুহূর্তে সবাই একটু সত্যি ইমোশনাল। আমার আন্টি মামার হাতে টাকা দিচ্ছে পুরো 1 লক্ষ গুনার জন্য, বাকি টাকাটা সিয়াম ব্যাংকের কার্ডের মাধ্যমে পে করে দিল। এই টাকা দিয়ে কিন্তু আজকের বাইকটা কমপ্লিট হচ্ছে। আর তো শোরুমে গিয়ে দেখি আমাদের সেই বাইকটা একদম কমপ্লিট। এইটাই সেই সুজুকি মনোটন বাইকটি, যেটার জন্য সিয়াম এতদিন ধরে অপেক্ষা করতেছিল। এখন বাইকটির লাস্ট সেটআপ চলতেছে। বাইকটির সিট গুলো খুলে অ্যাকসেসরি লাগানো হচ্ছে। এখন ওপাশে শোরুম ম্যানেজার পেপারস গুলো কমপ্লিট করতেছে। ফাইনালি এখন সব কাজ শেষ। এটাই সেই মনোটন বাইক আমাদের অফিসিয়ালি। সবকিছু কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর আমি আর আমার মামাতো ভাই ডিরেক্ট চলে গেলাম পেট্রোল নিতে। আর সেইখানে গিয়ে দিই বাবা পুরো 2 ঘন্টা লাইন। তারপর আমরা হার না মেনে সেই লাইনেই দাঁড়িয়ে পড়ি, কারণ নতুন বাইক কিনছি। নতুন বাইক যদি তেল না থাকে তাহলে আমরা ঘুরবো কিভাবে? নতুন নতুন তো আমাদের ঘুরতেই হবে। তার জন্য যুদ্ধ করে 2 ঘন্টা লাইনে আমরা ঢুকে পড়ি। আর সেখান থেকে আমরা 500 টাকার তেল নেই। আর সেই 500 টাকার তেল নেওয়া শেষ হলে আমরা আবার এগিয়ে নতুন বাস স্ট্যান্ডের সামনে যে পেট্রোল পাম্পটা, সেইখানে নাকি আরো 200 টাকা করে তেল দিতেছিল। সেইখানেও আমরা যাই। সেখানে দাঁড়িয়ে আমরা 1 ঘন্টা দাঁড়িয়ে আবার 200 টাকার তেল নেই। তো মোটমাট আমাদের প্রায় 5 লিটার বা 6 লিটারের মতন তেল হয়ে যায়। তারপর আমরা চলে যাই একদম হাইওয়ে ধরে একদম নানুর বাসার দিকে। আর রাস্তাটা যা লাগতেছিল ভাই, 2 সাইডে লাইট আর লাইট আর লাইট। সো আজকের দিনটা কিন্তু এইভাবে আমরা বাসায় এসে পড়ি। বাসায় এসে দেখি নানু এখানে সামনে দাঁড়িয়ে রয়েছে। এন্ড সিয়াম যাচ্ছিল নানুকে দিয়ে বাইক স্টার্ট করাচ্ছিল বারবার। এই জিনিসটা খুবই একটা ইমোশনাল বিপ দিচ্ছিল, কারণ সিনিয়রদের রেসপেক্ট করাটা হচ্ছে সবচেয়ে বড় একটা রেসপেক্ট। ফাইনাল নানু বারবার স্টার্ট দিচ্ছিল। যখন স্টার্ট হলো তখন সবাই খুশি আমরা। তারপর বাইকটা উঠিয়ে রেখে দেয়। আর দিন শেষে আমরা ক্যারাম খেলা শুরু করে দিই। এন্ড ক্যারাম খেলায় আর এনজয় করি আর আড্ডা দিতেছিলাম। তো আজকের ব্লগটা কিরকম লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি বাজিয়ে যাও। আর তুমি যদি অবশ্যই সিয়ামের বন্ধু হও তাহলে কিন্তু তোমাকে লাইক করতে হবে। আর তোমাদেরকে নিয়ে অনেক ব্লগ বানাবো। টাটা, বাই বাই। গেঞ্জি মনে দিছে না পুরো মাল তোমরা সামনেকে তোমরা কবা হ্যাঁ, সাবেরি গিফট দেয় তো। এই তো এটাই গিফট। এটা কি মেলে 500 টাকা কি দেখি আমরা ড্রেস কাবা না এই রেডি ড্রেস ইয়ে কাবার তো নেমনি দিব। আমরা কি না মামা কিনছে এটা কি এটা ব্যাপার বলতে দিন 20 টাকা টাকা